নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি রান্না করে দেখাবো কুঁদরির তরকারি, যেটা বাঙালিদের সবথেকে প্রিয় খাবার। পাতলা করে মুসুর ডাল আর গরম ভাত, সাথে এই কুঁদরির তরকারিটা থাকলে জাস্ট জমে যাবে, যেটি মাছের ঝোলকেও হার মানাবে। আমি বানাবো খুব কম তেলে কম মশলায় কুঁদরির তরকারি। ঘরোয়াভাবে কীভাবে রান্না করি আর সেটি আপনাদের সামনে আমি উপস্থাপন করব। এখন যে দিনকাল, বেশি তেল মশলা যারা খাবে অসুখ বেসুখ রোগ সমস্ত কিছু জড়ে যাবে। তার জন্য আমি নিয়ে এসেছি খুব কম তেলে কম মশলায় ঘরোয়াভাবে কুঁদরির তরকারি। তাহলে চলো কথা না বাড়িয়ে আমার রান্নাঘরে চলো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আমি যখন নিত্য নতুন টাইপের রান্নার ভিডিও আপলোড করব তার সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তাহলে চলো আমার রান্নাঘরে। দেখো বন্ধুরা, আজ রান্না করে দেখাবো কুঁদরির তরকারি। এটি কিন্তু গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। গরম ভাত বলো কি রুটি বলো, খেতে কিন্তু খুবই দারুণ সুস্বাদু হয়। তা চলো রেসিপিটি দেখতে থাকি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে এলে তাতে কুঁদরি আর আলু দিয়ে নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করতে হবে। 5 থেকে 7 মিনিট মতো নাড়তে হবে। এবার চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। আবার চাপা খুলে আবার নাড়াচাড়া করতে হবে আবার কিছুক্ষণের জন্য। এখানে আমি দেখো আদা বেটে নিচ্ছি। যে আদাটা দেওয়া হবে সেই আদাটা আমি এখন বেটে নিচ্ছি। রান্নাটি সবার শেষে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন রান্না পেতে। আদা বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি আবার চাপাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে এখন আমি নামিয়ে নিলাম। এরপর আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি সাদা তেল ইউজ করেছি, তোমরা চাইলে সরষের তেলও ইউজ করতে পারো। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, একটু লাল করে ভেজে নিতে হবে, হলে মশলাটা একটু গ্রেভি টাইপের হবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিলাম আদা বাটা। এরপর দিয়ে দিলাম একটু হলুদ, যাতে আদার আঁশটে গন্ধ না থাকে আর আদাটা চারদিকে না ছিটকে যায়। হলুদ দেওয়ার কারণ এটা যে আদাটা চারদিক ছিটকাবে না। এরপর দিয়ে দিলাম রসুন বাটা। এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এখন একটু মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্টও ভালো আসবে। এখন দিয়ে দিলাম জল দিয়ে আবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবার মশলাটা ভালোভাবে কষিয়ে এখন আবার একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষানো হলো। এখন আবার সেই ভেজে রাখা কুঁদরি আর আলুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে 5 থেকে 6 মিনিট। ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আবার একটু জল। দেখো কত সুন্দর লাগছে না নাড়াচাড়া করতে। দেখো মানে এটাও যদি তোমরা এরকম ভাজা ভাজা করে নাও তাহলে রুটি বলো পরোটা বলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এখন একটু চাপা দিয়ে নিলাম। আবার চাপাটা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে যাতে আলুটা ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায়। চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট পর চাপাটা খুলে দেখে নিতে হবে কুঁদরি আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদেরকে তো একটু সেদ্ধ খাবার দিতে হবে, যার জন্য একটু ভালোভাবে দেখে নিতে হবে কুঁদরি আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এই দেখো কত সুন্দর লাগছে না রান্নাটা। আমার তো দেখেই জিভে জল চলে এসছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর তোমরা কি রান্নার রেসিপি দেখতে চাও। এখন দেখো এবার নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবার পরিবেশন করতে হবে। একটা জিনিস মাথায় রাখবে,
যাই রান্না হোক কাউকে যদি একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে রান্না করে দেওয়া যায় সেটি কিন্তু খেতেও যেমন ভালো লাগে, দেখতেও ভালো লাগে। দেখো পাতলা মসুর ডালের সঙ্গে একটু কুঁদরির তরকারি, কেমন লাগলো বন্ধুরা? তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর তোমরা এরপরে কি রান্না দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। কমেন্ট করে জানাবে আর আমি চেষ্টা করব এরপরে কম মশলায় কিভাবে রান্না করা যায় আমি সেটা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। তাহলে নমস্কার।